কালো মেয়েদের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আপনি কেন আমাকে সবসময় আপনার থেকে দূরে সরিয়ে রাখেন? এইসব কথা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আপনি যদি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে না পারেন, আপনি যদি আমাকে ভালোবাসা দিতে না পারেন, তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তোমাকে হাজারবার বলেছি আমি তোমার মতো কালো মেয়ের সাথে সংসার করতে পারবো না, তবুও তুমি বারবার কেন একই কথা বলছো? তোমার যদি ভালো না লাগে তাহলে চলে যাও। এখন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। দয়া করে আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আপনি যা বলবেন আমি সেটাই করব। দয়া করে আমাকে মেনে নিন। আমি তোমাকে মেনে নিতে পারবো না। তোমার মতো কালো মেয়ের সাথে সংসার করার চেয়ে একাকী থাকা অনেক ভালো। তোমার জন্য আমার বন্ধুরা আমাকে খোঁচা দিয়ে কথা বলে। ওরা বলে আমি নাকি টাকার জন্য তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো টাকা নিইনি, টাকা নিয়েছে আমার বাবা মা। তাহলে আমি কেন অপমানিত হব? জানি না কি করলে আমি আপনার মনের মতো হতে পারবো, তবে আমার গায়ের রং তো আমি পাল্টাতে পারবো না। আমি দেখতে কালো, এটাই কি আমার অপরাধ? এসব নিয়ে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি বাইরে যাচ্ছি, রাতে বাসায় ফিরতে দেরি হবে। তুই তোর বউকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করলেই তো পারিস। তুই তো আমাকে অনেক পছন্দ করিস, তাহলে তোর বউকে বাড়ি থেকে বের করে দিয়ে আমাকে তোর ঘরের বউ করে নিয়ে যাচ্ছিস না কেন? চাইলেই কি আর বিয়ে করা যায় নাকি? বিয়ে করতে হলে পরিবারের সবার অনুমতি লাগে। আমার বাবা মা কখনোই তোকে আমার বউ হিসেবে মেনে নিবে না। তাছাড়া আমি তোকে পছন্দ করলেও তুই তো আমাকে পছন্দ করিস না। তোকে পছন্দ করতাম না, কারণ আমার বয়ফ্রেন্ড ছিল। এখন আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন আমার একজন ভালোবাসার মানুষ দরকার। তাছাড়া তোকে আমি আগে থেকেই একটু একটু পছন্দ করতাম। তুই সত্যি বলছিস? তুই সত্যি আমাকে পছন্দ করিস? তোর মতো সুন্দরী মেয়ে যদি আমার ঘরের বউ হয়, তাহলে তো আমার কপাল খুলে যাবে। এমনিতেই কালো বউ বিয়ে করাতে আমার বন্ধুরা নানা রকম বাজে কথা বলছে। তোকে আমি বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর বাবা মা আমাকে কখনো মেনে নিবে না, তাই তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর বাড়িতে আমার জায়গা হবে না। তাই বিয়ের আগে আমাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে। বিয়ের পরে সেই ফ্ল্যাটে তুই আর আমি থাকবো। ফ্ল্যাট কেনার মতো টাকা তো আমার কাছে নেই এখন। তোকে আমি কিভাবে ফ্ল্যাট কিনে দেব? তাছাড়া আমার বাবা মাকে ছাড়া আমি কিভাবে থাকব? বাবা মায়ের একমাত্র ছেলে আমি। আমি ছাড়া তাদের দেখার মতো কেউই নেই। তুই তো বলেছিলি তোর শ্বশুরবাড়ি থেকে 30 লাখ টাকা দিয়েছিল। 30 লাখ টাকা দিয়ে বেশ ভালো একটা ফ্ল্যাট কেনা যাবে। তাছাড়া তুই বিবাহিত, তবুও আমি তোকে বিয়ে করতে রাজি হচ্ছি। এদিকে তোর বাবা মা আমাকে সহজে মেনে নিবে না। এখন তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি কোথায় থাকবো? তাই তো তোকে বলছি, আমাকে একটা ফ্ল্যাট কিনে দে। বিয়ের পরে আমি সেখানে থাকবো। তারপর তুই তোর বউকে ছেড়ে দিয়ে তোর বাবা মাকে রাজি করিয়ে আমাকে তোর বাড়িতে নিয়ে যাস। তাছাড়া ফ্ল্যাটটা পরে ভাড়া দিয়ে প্রতি মাসে অনেক টাকাও পাওয়া যাবে। তোর আইডিয়া খারাপ না, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে যে 30 লাখ টাকা দিয়েছে সেটা তো আমার কাছে নেই, বাবা মায়ের কাছে আছে। যদিও বাবা মা আমাকে টাকাগুলো দিতে চেয়েছিল, কিন্তু আমার তো বউই পছন্দ না, তাই আর টাকাগুলো নেইনি। বউ পছন্দ হয়নি বলে শ্বশুরবাড়ির টাকা বাবা মায়ের কাছে রেখে দিবি নাকি? ওই 30 লাখ টাকা তোর। তোর টাকা তোর ইচ্ছে মতো খরচ করবি। আজকেই তোর বাবা মায়ের থেকে টাকাগুলো নিয়ে নে। তারপর কাল আমরা দুজনে মিলে নতুন ফ্ল্যাটে দেখতে যাব। বাবা, আমার শ্বশুরবাড়ি থেকে যে 30 লাখ টাকা দিয়েছে ওই টাকাগুলো আমার লাগবে। টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমার টাকা আমার কাছেই দিয়ে দাও। তোর টাকা তুই নিবি, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা তোকে অবশ্যই বলতে চাই। টাকাগুলো এমনভাবে খরচ করবি যেন ভবিষ্যতে তোর উপকার হয়। তোর শ্বশুরের কাছ থেকে আমি টাকাগুলো নিতে চাইনি, কিন্তু তোর শ্বশুর জোর করে আমাকে টাকাগুলো দিয়ে বলেছিল তার একটা মাত্র মেয়ে, তার কোনো ছেলে নেই, সে তোকে ছেলে হিসেবেই 30 লাখ টাকা দিয়েছে। তাছাড়া আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, তাই তোর শ্বশুর চায় তুই যেন একটা ব্যবসা করে জীবনে উন্নতি করতে পারিস। হয়তো সেজন্যই এই 30 লাখ টাকা তোকে দিয়েছে। আমি চেষ্টা করব টাকাগুলো যেন সঠিক কাজে লাগাতে পারি। তবে আমি টাকাগুলো নিচ্ছি মানে এই না যে আমি আমার বউকে মেনে নিয়েছি।
টাকাগুলো আমার লাগবে, তাই আমি টাকাগুলো নিচ্ছি। পরে আমি এই 30 লাখ টাকা ফেরত দিয়ে দিব। তোর বউ কালো বলে তুই তোর বউকে মেনে নিতে পারছিস না। তুই যে বৌমার সাথে কত ভালো ব্যবহার করিস সেটা বৌমা না বললেও আমি বুঝতে পারি। আমরা তো তোর পাশের ঘরেই থাকি, অনেক কথাই আমার কানে আসে। তবে একটা কথা তোকে বলে রাখছি, তোর বউ খাঁটি সোনা, আর তোর ওই বান্ধবী দেখতে স্বর্ণের মতো চকচকে হলেও আসলে ভেতরে কয়লার চেয়েও বেশি কালো। জানি আমার কথাগুলো শুনতে তোর ভালো লাগছে না, তবুও তোকে বলছি, এতে তুই সঠিক সিদ্ধান্ত নিতে পারবি। এই ফ্ল্যাটটা আমার অনেক পছন্দ হয়েছে, আর দামটাও অনেক কম, মাত্র 25 লাখ টাকা। এত কম টাকায় এত ভালো ফ্ল্যাট পাবো সেটা ভাবতেও পারিনি। এই ফ্ল্যাটটা কেনার পরে যে 5 লাখ টাকা বাকি থাকবে, সেটা দিয়ে আমরা মালদ্বীপ হানিমুনে যেতে পারবো। আমার অনেক ইচ্ছে ছিল মালদ্বীপে ঘুরতে যাওয়ার। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই ফ্ল্যাট আর মালদ্বীপে ঘুরতে যাওয়া নিয়েই বেশি ব্যস্ত, অথচ আমাদের বিয়ে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তুমি তো বলেছিলে তোমাকে ফ্ল্যাট কিনে দিলেই তুমি আমাকে বিয়ে করবে। রাগ করছো কেন লক্ষ্মীটি? আমরা তো অবশ্যই বিয়ে করব। আজকেই তুমি এই ফ্ল্যাটটা আমার নামে কিনে ফেলো, তারপর আমরা বিয়ে করে মালদ্বীপে হানিমুনে যাব। প্লিজ রাগ করে থেকো না লক্ষ্মীটি, আমি তো এখন থেকে তোমারই। তুমি আজকেই আমার নামে ফ্ল্যাটটা কিনে ফেলো, তারপর আমরা এখানেই থাকবো। ঠিক আছে, আমি আজকে ফ্ল্যাটটা তোমার নামে কিনে ফেলবো। আর আমাদের বিয়ের জন্য তো অনেক শপিং করতে হবে। আমি 2-3 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, আমারও কিছু কাজ আছে। কাজ শেষ করে আমি 2-3 দিনের মধ্যে ফিরে আসব। এই 2-3 দিন তুমি এই ফ্ল্যাটেই থাকো। এই ফ্ল্যাট তো এখন থেকে তোমারই। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এখন থেকে আমি এই ফ্ল্যাটের মালিক। আমার যে কি খুশি লাগছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি অনেক খুশি। বাবা, তোমার কাছ থেকে যে 30 লাখ টাকা নিয়েছিলাম, সেখান থেকে 25 লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনেছি, আর ফ্ল্যাটটা তোমার নামেই কিনেছি। এখন সেই ফ্ল্যাটে আমার বান্ধবী আছে, আমি আমার বান্ধবীর পরীক্ষা নিচ্ছি। যদি তোমার কথা সত্যি হয়, যদি সত্যি আমার বান্ধবী খারাপ আর লোভী মেয়ে হয়ে থাকে, তাহলে আজকেই আমি ওকে ফ্ল্যাট থেকে বের করে দেব, আর আমার বউকে তার মর্যাদা দেব, মেনে নেব। তাহলে আমি বৌমা আর তোর মাকে নিয়ে তোর নতুন ফ্ল্যাটে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করি। আমি নিশ্চিত আজকে বৌমার জয় হবেই। কিন্তু তুই কি ভেবে ফ্ল্যাট কিনলি? ফ্ল্যাট কেনার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমার বান্ধবীকে পরীক্ষা করা, আর একটা কারণ হচ্ছে প্রতি বছর বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে। এখন থেকে আমাদের আর বাড়ি ভাড়া দিতে হবে না। তাছাড়া আমি বাকি 5 লাখ টাকা দিয়ে একটা দোকান ভাড়া নিয়েছি, আর কিছু কাপড় কিনেছি। এখন থেকে আমি কাপড়ের ব্যবসা করব। তুই অনেক ভালো কাজ করেছিস। তোর শ্বশুরের দেয়া 30 লাখ টাকা তুই সঠিক কাজে লাগিয়েছিস। এখন তুই তাড়াতাড়ি যা, তোর বান্ধবীকে তোর নতুন ফ্ল্যাট থেকে বের করে দিয়ে বৌমাকে নিয়ে যা তোর নতুন ফ্ল্যাটে। আজকে আমার অনেক খুশি লাগছে। তোমাকে খুশি দেখে আমারও অনেক খুশি লাগছে। আজকে যদি আমার বান্ধবী পরীক্ষায় পাশও করে, তবুও ওকে আমি আমার জীবন থেকে বের করে দেব, আর আমার বউকে মেনে নেব। কারণ আমি সব সময় চাই তোমাকে আর মাকে খুশি রাখতে। তোমাদের খুশি রাখার জন্যই তো আমি তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছি। তাছাড়া আমি খেয়াল করেছি আমার বউ তোমাদের অনেক যত্ন করে। আমি তো এমন বউই চেয়েছিলাম যে আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো সেবা যত্ন করবে। এতদিন আমি আমার বউকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম আসলেই ও আমার বউ হবার যোগ্য কিনা। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমার নতুন বয়ফ্রেন্ড যদি এখানে এসে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি আমার নতুন বয়ফ্রেন্ডকে পটিয়ে মালদ্বীপ ঘুরতে যাব। তাছাড়া আমি এই ফ্ল্যাটটা আমার নিজের নামে কিনেছি। একবার মালদ্বীপ থেকে ঘুরে আসলে ওকে ছেড়ে আবার তোমার কাছে চলে আসব। এখন তুমি চলে যাও রক্ষীটি। বাহ, চমৎকার! আমার টাকায় কেনা ফ্ল্যাটে অন্যকে নিয়ে ফুর্তি করা হচ্ছে, আমাকে ছেড়ে দিয়ে আবার চলে যাওয়ার কথাও হচ্ছে। বাবা ঠিকই বলেছিল, তুই আসলেই একটা লোভী মেয়ে। আমি ভুল করেছিলাম তোকে বিশ্বাস করে। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, বের হয়ে যা আমার ফ্ল্যাট থেকে। তুই ভুলে যাচ্ছিস এই ফ্ল্যাট তুই আমার নামে কিনেছিস, তার মানে এই ফ্ল্যাটের মালিক আমি। এটা আমার ফ্ল্যাট।
ভেবেছিলাম মালদ্বীপ থেকে ঘুরে এসে তোকে ছেড়ে দিব, কিন্তু আমি তোকে এক্ষুনি ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমার ফ্ল্যাট থেকে বের হয়ে যা। তুই কি আমাকে বোকা ভেবেছিলি? তুই কি ভেবেছিলি আমি এই ফ্ল্যাট তোর নামে কিনেছি? মোটেও না। এই ফ্ল্যাট আমি আমার বাবার নামে কিনেছি। এই ফ্ল্যাটের মালিক আমার বাবা। নিজের ভালো চাইলে তোর স্বামীকে নিয়ে এই মুহূর্তে বের হয়ে যা, নয়তো ফ্ল্যাটের বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এখনই তোকে আর তোর স্বামীকে পুলিশে ধরিয়ে দেব। আমি আমার সাথে পুলিশ নিয়েই এসেছি, কারণ আমি ভালোভাবেই জানি তুই আর তোর স্বামী বেশি সুবিধার মানুষ না। আমার মতো অনেককেই তুই প্রেমের জালে ফাঁসিয়েছিস। আমি তোর পুরানো বন্ধু, তুই আমাকেও ছাড়লি না। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। আমাদের এই নতুন ফ্ল্যাটটা অনেক সুন্দর। আমি তো ছোটবেলা থেকেই গ্রামে ছিলাম, তাই আমার অনেক ইচ্ছে ছিল বিশাল বড় এক বাড়িতে থাকবো, যেই বাড়ির বারান্দা থেকে আশেপাশে সব কিছু দেখা যাবে। এই ফ্ল্যাটটা তো 12 তলায়, এখান থেকে কত দূর পর্যন্ত দেখা যায় সবকিছু। আমার যে কি খুশি লাগছে এই নতুন ফ্ল্যাটে এসে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। আমি শুধুমাত্র চেয়েছিলাম তোমার আসল রূপটা দেখতে। আমি দেখতে চেয়েছিলাম তোমাকে কষ্ট দেওয়ার পরেও তুমি আমাকে ভালোবাসো কিনা, আমার বাবা মায়ের খেয়াল রাখো কিনা। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমাকে আমার থেকে দূরে রেখেছি, তবুও তুমি আমাকে ছেড়ে চলে যাওনি। আর আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো যত্ন করেছো। তোমাকে কালো বলে অনেক অপমান করেছি, এজন্য আমি তোমার কাছে মাফ চাইছি। তোমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু তোমার মনটা অনেক সুন্দর। আজকে আনন্দের দিনে আপনি কি সব কষ্টের কথা বলছেন? আপনার কথা শুনে তো আমার চোখে পানি চলে এসেছে। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে যতই কষ্ট দেন, আমি আপনাকে ছেড়ে যাব না। কথা দিচ্ছি, তোমাকে আর কখনো কষ্ট দিব না। আজকে থেকে আমরা নতুনভাবে সব কিছু শুরু করব।